খবরদার তুমি গোপন করে রাখবা না মা। কিন্তু জননী আজকে তোমাকে বলতেই হবে মা। বলো মা, ওই মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ লোকটি কেমন? সে কতটা সত্যবাদী, সে কিরকম মানুষ একবার বলো গো মা। এই কথা যখন বললাম, ওলীদ বিন মুগীরার মা ডাক দিয়ে বলল, বেটা রে, তিনি তো রহমতুল লিল আলামিন, তিনি সত্যবাদী নবী, তিনি তো আলামিন, তিনি সত্যবাদী, তিনি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তিনি সত্য নবী। যে কথাটা বলে সত্য বলে, মিথ্যা বলে না। সঙ্গে সঙ্গে বলে, মা গো, আজকে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ লোকটি আমাকে, আমার নাকি জন্মের দোষ আছে, সে আমাকে গালি বলেছে। সত্যি করে বলো মা, আমার নাকি জন্মের দোষ আছে। সঙ্গে সঙ্গে মা চুপ হয়ে গেল। মা হঠাৎ করে ডাক দিয়ে বলে, বেটা রে, তোকে নবী কেন এরকম কথা বলেছে? বলে, মা গো, আমি নবীকে গালি দিয়েছিলাম, এই জন্য নবীজি আমাকে বলেছে খোঁজ নাও, তার জন্মের দোষ আছে। কিন্তু মা বলো বলো বলো, সত্যি কি আমার জন্মের দোষ আছে? বলে, বেটা রে, হ্যাঁ তোমার জন্মের দোষ আছে। বলে, জন্মের দোষ কি করে হলো মা বলো? বলে, হঠাৎ একদিন ঘটনা শোন, তোর আব্বা মারা গিয়েছিল, তোর আব্বা ছিল না। আমি একদিন ঘরের ভিতরে বসা, চিমচিম চিমচিম করে পানি হচ্ছিল রে বেটা। আর ওই পানি হওয়ার অবস্থায় তোর চাচা আমার ঘরে ঢুকে যায়। আর আমার ঘরে ঢুকে যাওয়ার কারণে আমার সঙ্গে জোর পূর্ব তার সঙ্গে আমার মিলন হয়। আর ওই মিলনের কারণে তুই জন্ম নিয়েছি। নবীজির কথা বলুন তো, নবীর কথা সত্য না মিথ্যা? আত্ম জোরে বলুন, কতটুকুন সত্য? 100 সত্য। ও বাবা, এর ভিতরে যদি কারো কোনো রকমের যদি সন্দেহ থাকে, সে কোনোদিন মুসলমান হবে না। হবে? এই ধরুন হবে, মুসলমান হতে পারে না। যেমন কোরআনে আল্লাহ প্রথমেই বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। কিন্তু আমার নবীজির ব্যবহার, আখলাক, চরিত্রের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ। যারা বলুন, আজকে যারা নবীকে গালি দেয়, নবীর ওয়ারিসকে গালি দেয়, জেনে নিতে হবে তাদের জন্মের কোনো দোষ আছে। বুঝতে পারলেন আমার কথাটা কি বললাম? এই কথা বলুন, জানতে হবে তাদের জন্মের দোষ আছে, আছে না নাই? আজকে আমি বলবো, বাপরে ও মুসলমান দরদি, আজকে আলেম ওলামাদের অবদান আরো কত শুনেলেন। আজকে আলেম ওলামা না থাকলে কোরআন খুঁজে পেতেন না, আলেম ওলামা না থাকলে মসজিদ খুঁজে পেতেন না, আলেম ওলামা না থাকলে আপনার বাপের জানাজা কি করে পড়াতে হয় জানতেন না, আলেম ওলামা না থাকলে কোরআন শিখতে পারতেন না, আলেম ওলামা না থাকলে আপনার বাপের বিয়ে পড়ানো হতো না, আপনার আলেম ওলামা না থাকলে আপনার মা বাপের বিয়ে পড়ানো হতো না। আর আলেম ওলামা আছে বলে বিয়ে পড়ানো হয়েছে। আর আলেম ওলামা না থাকলে আপনার মা বাপের বিয়ে কে পড়াতো? আর মা বাপের যদি বিয়ে না হতো, তাহলে আপনার তাদের স্বামী তাদের মিলনের কারণে আপনি আমি আমরা দুনিয়ার জমিনে যারও সন্তান তৈরি হয়ে যেতাম। আজ আমি বলবো, বাপ, আলেম ওলামাদেরকে গালি দেব না। আজকে আলেম ওলামাদেরকে বাঁচিয়ে রাখুন, ইসলামকে বাঁচিয়ে থুবে, কোরআনকে টিকিয়ে রাখবে। আজকে বলুন তো বাপজি, এই কোরআনকে জিন্দা রেখেছে আলেম ওলামারা, মজবুত করে তাজা করে রেখেছে আলেম ওলামারা। আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে কোরআন থুবে না, ইসলাম থুবে না, দিন থুবে না, কোরআনকে মিটিয়ে দিতে হবে। একটা ঘটনা মনে হয়ে গেল, ভারতের মাটিতে ইংরেজ বেঈমান চেয়েছিল কোরআন থব না, মুসলমানদের যতগুলা কোরআন রয়েছে কোরআনগুলাকে কিনবো, কেনার পরে সুন্দর করে নিয়ে গিয়ে নীল নদে ভাসিয়ে দেব, আগুন দিয়ে পুড়িয়ে দেব। এরকম কালুপুর মাদ্রাসায় চলে এলেন, এসে বলে, আগো তোমাদের কোরআনগুলা একটু দাও দেখি। আমরা কোরআনগুলা নিয়ে সুন্দর করে পেন্ডিং করে নতুন করে আবার কোরআনগুলাকে তোমাদেরকে দিয়ে যাব। মুফতি সাইদ বললেন, ও বেঈমান কাফের মুশরিকের দল, কোরআন লিবি, এই আলমারিতে সাজানো আছে, নিয়ে যা। সঙ্গে সঙ্গে বলে, কেউ তো কোরআন দেয় না, কিন্তু এই কালুপুর মাদ্রাসা বলা বলছে নিয়ে যা। এর মানেটা কি? বলে, বেঈমান, আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে।
কিন্তু কোরআনের মেশিন আছে না নাই জোরে বলুন, আছে না নাই? বলে কোরআনের আবার মেশিন আছে নাকি? বলে হ্যাঁ। ওই দেখি, এই দেখে যখন বলা সঙ্গে সঙ্গে মুফতি সাহেব বললে কই রে বেটা, আয় আব্দুর রহমান বাপ, আই রে বেটা 1 থেকে নিয়ে 10 পর্যন্ত শুনিয়ে দে রে বেটা। 1 থেকে নিয়ে 10 পড়া শুনিয়ে দেওয়া হলো। বলে আব্দুল জব্বার, আই বেটা তুই 10 থেকে 20 পারা শুনিয়ে দে। বলে আব্দুল সুবহান, তুই 10, 20 থেকে 30 পারা শুনিয়ে দে রে বেটা। এরকম করে গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজের মাথায় হাত, বলে সর্বনাশ, এ কোরআনকে মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। আর আল্লাহ নিজেই বলেছে, এ কোরআনের খিদমত যদি কেউ না করে, কোরআনের হেফাজত করবেন কে? কোরআন বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছে কার দ্বারাই কার মাধ্যমে হেফাজত নেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ও মুসলমান গো, সারা ওয়ার্ল্ডে চাইছে ইসলাম থবে না, কোরআন থবে না, দিন থবে না, মাদ্রাসা থবে না, মসজিদ থবে না, মার্কাজ থবে না। কিন্তু আমি বলবো বাপ, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা পারেনি। তারা যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। নামা অনেকেই তুলল না বাপ, এরা মনে মনে করছে যে এই দেখো তুললি, মনে হয় বিপদ হয়ে গেল। এ বাবজি, যে তুল্য সে জিতল, যে তুল্য না, জোরে বলুন কি হলো? আমি এর আগে শোনাইনি? শুনিয়েছি কি শোনাইনি? জোরে বলুন। হ্যাঁ, কালুপুরের লোক বড় চালাক, লুটাই করে পানি নিয়ে মাঠে গেলছে বাবজি কি করতে? কাম সারতে নাকি? এ বাবজি, কাম সেরিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি শেষ। বলছে হ্যাঁ, কালকে আজিজুল মৌলবি এত করে চেষ্টা করেও হাতটা তুলতে পারল না, আর বদনা তুই আজকে ঠকিয়ে ফেললে তো দাঁড়া, কালকে কি করে ঠকাস? ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে কাম সারব। বাবা, আজ ঠকলো না জিতল? আজও ঠকলো। তো যারা হাত তুলল তারা জিতল, যারা তুলল না কি হলো? জোরে বলুন কি হলো? এরা মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু হাবা, যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না রে বাবা। তাই আর একবার আমি আপনাদেরকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাত দুকান উঁচু করে দিয়ে বলবো, হুজুর গো, পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার দিন এবং কোরআনের খিদমত করার চেষ্টা করব এবং হেফাজত করার চেষ্টা করব। পৃথিবীর কোনো বেঈমান কোরআন ইসলাম দিনকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান দরদি, আল্লাহর কোরআন খুলুন। কোরআন বলে দিয়েছে বাবা, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে পরওয়ারদিগার ওই কালুপুর মাদ্রাসায় জলসাই আজিজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলবে তারা। এই হাত, এই চাদরুল, কে গো? ও কালা নাকি? কালা মনে হয়।
হ্যাঁ, আমি আপনাদেরকে বলি বাপজি ও মুসলমান, এই হাতে সাক্ষী দিয়ে কাল কিয়ামতের দিন জাহান্নাম হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে। তাই আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদেরকে বলি বাপ, আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন ধুবে না, কোরআন রেখে শেষ করে দেবে, কিন্তু মুসলমান এক বিন্দু রক্ত থাকতে কোরআনের কোন রকম ক্ষতি হতে দেবে না। আর একবার হাতটা তুলে বলুন তো ইনশাআল্লাহ, নামিয়ে দেন হাত। আজ আমি বলবো কালুপুর মাদ্রাসার জন্য এখানে কোরআনের তালিম হয় রে বাবা, এখানে কোরআনকে জিন্দা করা হয়, এখানে কোরআনকে মজবুত করা হয়। আজ আমি আপনাদেরকে বলবো, আজকে এই কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, ভুটান, নেপাল পর্যন্ত লাখ 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 টাকা করে আমি চাই রে বাবা। আজ আমি লাখ লাখ 2 লাখ 5 লাখ টাকা করে পর্যন্ত চাই। আজ আমি আপনাদের কাছে 5 লাখ 2 লাখ করে চাবো না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই কালুপুরের মাটিতে ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 1 লক্ষ টাকা। কত জোরে বলুন কত? গতকালকে জলসা হয়ে গেল বেলডাঙ্গা জালালিয়া মাদ্রাসা। কোথায়? বেলডাঙ্গায়। আপনাদের এই দেশের একজন সুনামধন্য মুফতি, খালি মুফতি নয় বাবা, শাইখুল হাদিস। খালি শাইখুল হাদিসই নয়, পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা বক্তা। খালি বক্তাই নয়, বেলডাঙ্গা জালালিয়া মাদ্রাসার হেড মুদারেস। তেনার মাদ্রাসায় কালকে জালসা হয়ে গেল, যে মাদ্রাসায় ছাত্র 800 থেকে 900। কত বললাম? 800 থেকে 900। আমি আসছিলাম, রাস্তায় ফোন করলাম, হুজুর কালকে তো আমাকে টাইম দিয়েছিলেন আসর পর, যা দুটি হইলো হইলো চলিয়ে মো। তো হুজুর কালেকশন কেমন হইলো? তো বলছো আর বললো না, আমি যা ধারণা করি যেন ধারণার বাহিরে। বলেন কি? বলেন কি? আর সুবহানাল্লাহ, 48 লক্ষ টাকা কালেকশন। কত ধরে বলুন? 48। আর নগদ হয়েছে 34 লাখ টাকা। জোরে কথা বলুন না, কি বলুন? 34 কে দিল? ইহুদি, নাসরা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুসলিম, মেথর, বাগদি, এরা এরা বাবা, তারা তো চাইছে বন্ধ হয়ে যাক। আর মুসলমান বলছে শোন, একদিকে তোরা ভাঙবি। আচ্ছা, এই সাইডে পর্দাটা খুলে দেন তো, হলেন একবার পুরো খুলে দেন। না, সব চলে যাবে, একজনও বসবে না, বসবে না। চলে আসুন সকলে, জমে বসুন, গুছিয়ে বসুন। ভাই, লোক ইনশাল্লাহ বাজারে কেউ থাকবে না, সবাই আসবে আশা করি। মসজিদ প্যান্ডেল পুরো হয়ে যাবে ইনশাল্লাহ। চলে আসুন সকলে। আর আগো হুজুর, এই যে পোকা উঠছে, মুখে ঢুকে যাবে, কিছু ব্যবস্থা করো, একটু কিছু দাও, নাহলে তো বক্তব্য করা যাবে না। এটা চোখা পড়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোহতারাম, এটা বরকতি রহমতি মজলিস বাবা। এই বরকতি রহমতি মজলিসে যাতে বেবরকতি না হয়ে যায়, সেদিকে লক্ষ্য করার দায়িত্ব কাদের? জোরে বলুন না, কাদের? মুসলমানদের। তো আমি আপনাদেরকে বলবো, অনুরোধ, নবীজি বলেছেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন আও কামা ক্বাল আলাইহিস সালাম।
কেউ যদি ফিতনার জামানায় রসুলের একটা সুন্নতকে জিন্দা করতে পারে, তার আমলনামায় 1000 নেকি লেখা হবে এবং তার 1000 গুনাহকে মাফ করা হবে এবং 100 শহীদের মর্যাদা পাবে। কি গো সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলবেন নাকি? আর এই সুবহানাল্লাহ বললে কি হবে? প্যারা নবী বলে গেছেন তার ছোট্ট ছোট্ট সাগেরা গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এর কত বরকত আর নেকি কত। আজকে মুসলমান যদি জানতো তাহলে এ সমস্ত নেকি থেকে বঞ্চিত হতো না। আজকে মুসলমানদের নেকি কত? চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে গিয়ে গাড়িতে বাড়িতে মাঠে ঘাটে চলতে ফিরতে সব জায়গায় নেকি আছে না নাই জোরে বলুন। তো আমি আপনাদের অনুরোধ করে বলবো, নবীর সুন্নত কারা কারা মানবেন একবার হাতটা তুলে দেখান। হাত তুলে দেখান তো, কে তুলেনি? মাশাআল্লাহ। ওই যে পেছনের 4 জন তুলেনি। এই যে যাকে শিয়াটারও না তুললেন না কেন? সুন্নত মানবেন না? তুলেন, হাত তুলেন। মাশাআল্লাহ। নামান সুন্নতটা কি বাবা? জমে বসা, গুছিয়ে বসা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে বলেছেন, এখানে বসো, ওগো সাহাবারা তোমরা বসো। এই বসো বলতে দেরি, সাহাবারা গুছিয়ে বসতে দেরি নয়। সুবহানাল্লাহ বলুন। এবং তাদের মাথার উপর দিয়ে যদি চাটাই বিছিয়ে দেওয়া হতো তো চাটাই কোনো জায়গায় গর্ত হয়ে যেত না। তা ওরকম বসতে হবে আমাদেরকে। আমরা তো নবীর আদর্শই আদর্শিত, নাকি বলেন আপনারা? আরে কথা বলেন না কেন? নবীর আদর্শ আদর্শিত না? আমরা আবু জেহেলের আদর্শ আদর্শিত না? ফেরাউনের না নমরুদের? কথা বলেন। নবীর আদর্শই আদর্শিত আমরা। সুতরাং আমাদের ব্যবহার, আমাদের কালচার, আমাদের আখলাক, আমাদের চরিত্র হতে হবে নবীর আদর্শের উপরে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ওগো উম্মুল মুমিনিন, একটু আল্লাহর রসুলের ব্যাপারে একটু বলুন তো দেখি। তো তিনি ঘোষণা দিয়ে বললেন, তোমরা কি কোরআন পড়ো নি? কোরআন দেখো নি? বলে হ্যাঁ। বলে কোরআনের ভিতরে কোনো খারাপই আছে? কোরআনের চরিত্র কেমন, ভালো না খারাপ? বলে খুব ভালো। বলে যেমন কোরআনের চরিত্র যেরকম আমার নবীর আখলাক চরিত্র সেরকম। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান দরদি, আজকে আমি আপনাদেরকে বলি, আর এই কোরআনে প্রথম আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ বাবা, হাসানা সম্পর্কে আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন। তাই আপনার আমার চরিত্র যেন নবীর আদর্শই হয়, তাই যার সামনে যতটুকুন ফাঁকা আছে বাবা একটু আগে আসেন, একটু আগে আসেন তো বাবা। আপনারা ওয়াদা করেছেন সুন্নত পালন করবো বলে, হাত তুলেছেন না তুলেননি? হ্যাঁ, তুলবো বলেছেন। সকলে আগে আসুন। এবার আগে না আসলে কিন্তু বাবা আর একটা লাইন বেরিয়ে যাবে। চলে আসুন সকলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। চলে আসুন সকলে। শাহরুখ খান, সলমান খান, দাও বসো, এখানে বসো, হয়ে যাও। কেউ দাঁড়িয়ে থাকবো না বাবা, বসে যান। ও আমার সেই খুনিয়া পুকুরের তো সামাদ ভাই, চলে এখানে সামনে আসেন।
আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। হযরত, আমি স্টেজে বক্তব্য দেওয়ার জন্য উঠলাম, পরে ফোন করছি। আবার কি ফোন করছে? দাদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আসসালামু আলাইকুম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم